আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম আমার এক কাকা বন্ধুর বাবা এবং আমার খুব কাছের লোক। আমার কাছে প্রায় আসে বিভিন্ন পরামর্শ, পারিবারিক সমস্যা, নিজের সমস্যা বোঝার জন্য, পরামর্শের জন্য। তো আমার কাকা আজকে আসছে একটা বিষয় সম্বন্ধে, একটা ওষুধ সম্বন্ধে কিছু আইডিয়া নেওয়ার জন্য। তো কাকার মুখ থেকে শুনি কী ব্যাপারে আসছে এবং কী কথা বলবে। কাকা কাকা কি উপকার প্রেশার ছাড়া আর কি উপকারে আছে? কাকা, প্রত্যেকটা ওষুধেরই অনেক গুণাগুণ থাকে, বুঝছেন? একটা ওষুধ যে শুধু একটা কাজ করে এরকম না। এটা হচ্ছে মূলত প্রেশারের ওষুধ। অর্থাৎ আমাদের সাধারণভাবে আমরা বুঝি যে প্রেশার যখন বাড়তি থাকে তখন এই ওষুধটা খাইলে কাজ করে। যেমন উচ্চ রক্তচাপ, যেমন আপনার হাই প্রেশার, আপনার প্রেশার যখন 140, 150, 160, 170 থাকে, তখন এই ওষুধটা খাইলে আপনার প্রেশার লেভেলটা কমাই ফেলবে। ঠিক আছে, এটার পাশাপাশি আছে আপনার হৃদযন্ত্র, অর্থাৎ আপনার হার্টে অনেক সময় ফেল হয়ে যায়। মানে হার্টটা যখন পাস করতে করতে থাকে তখন এটা আপনার ফেল হয়ে যায়, ডাউন হয়ে যায়। তখন এটা যদি আপনি খান তাহলে এই হার্ট ফেলার থেকেও আপনাকে রক্ষা করবে। অর্থাৎ আপনি যদি প্রেশারটা বেশি বেশি থাকে, হঠাৎ করে আপনি স্টপ হয়ে যেতে পারে, এটা কয় হার্ট ফেলার বা হার্ট ব্যর্থতা। কারণ আপনি এই ওষুধটা যদি নিয়মিত খান তাইলে আপনি এই ওষুধটা হার্ট যে ব্যর্থতা এটা থেকে আপনাকে রক্ষা করবে। দ্বিতীয় নম্বর হচ্ছে রক্তচাপ কখনো ভবিষ্যতের কারণে আপনার হার্ট অ্যাটাক হইতে পারে। যে রক্তচাপটা আপনার বেশি বেশি থাকে তাহলে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তো এই ওষুধটা আপনি যদি নিয়মিত খান তাহলে আপনার হার্ট অ্যাটাকের থেকে আপনাকে রক্ষা করবে। তারপর হচ্ছে স্ট্রোক প্রতিরোধ। আমরা অনেকে আছে না, প্রেশার বেশি থাকতে থাকতে আপনার স্ট্রোক হয়ে যায়, তাহলে এই স্ট্রোকটা থেকে আপনার রক্ষা করবে। এই স্ট্রোক প্রতিরোধ করবে এবং আপনার বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিসের কারণে কিডনির কার্যকারিতা নষ্ট হয়ে যায়। কিডনির যে চাপটা, এটা হচ্ছে আপনার ডায়াবেটিসের কারণে এটার চাপটা আপনি কিডনি নিতে পারে না, আস্তে আস্তে কিডনি ড্যামেজ হয়। আপনি এই ওষুধটা খাইলে, অন্যান্য ওষুধ খাইলে দেখা গেছে যে কিডনিতে এফেক্ট করে। তো এই ওষুধটা আপনার কিডনি সংরক্ষণ করে, কিডনিটাকে আপনার ভালো রাখবে, কিডনির উপর চাপ প্রয়োগ করবে না। যে ওষুধের প্রভাবের কারণে আপনার কিডনিতে এফেক্ট করে, তো এই ওষুধটা খাইলে আপনি কিডনিতে কোনো ধরনের এফেক্ট করবে না। অন্যান্য ওষুধ আছে যে ব্যথার ওষুধ বা এই ওষুধ সেই ওষুধ আপনি খাইলে কিডনির উপরে প্রভাব পড়বে। তো এই ওষুধটা মূলত কিডনির উপরে কোনো প্রভাব পড়বে না এবং এটি অনেক কার্যকরী, বিশেষ করে প্রেশার মূলত হচ্ছে আপনার শরীরের রক্তচাপটা বৃদ্ধি। হ্যাঁ, আপনি মনে করেন স্বাভাবিক থাকে 125, 20, 15 উপরেরটা, আর নিচেরটা হলো 75, 80, 85, এরকম থাকলে আপনার স্বাভাবিক। আর আপনার প্রেশার যখন থাকে 150, 160 আর নিচেরটা থাকবে হচ্ছে 95, 100, তার মানে আপনার হাই প্রেশার। তো ডাক্তার সাহেব এটা ভালো মনে করে আপনাকে দিছে, এটা লুসার্টান পটাশিয়াম একটা ওষুধ, যা শরীরের জন্য ভালো এবং এর অনেক অন্যান্য উপাদানও আছে, বুঝছেন না? যেমন হার্টের সমস্যার সমাধান করবে, কিডনির সমস্যা করবে না, এটা ভালো রাখবে এবং রক্তচাপটা স্বাভাবিক রাখবে। কিন্তু তারপরেও এটার কিছু সাইড ইফেক্ট আছে। সাইড ইফেক্ট ছাড়া কোনো ওষুধ, সাইড ইফেক্ট হচ্ছে এটা শরীর দুর্বল করবে, মাঝে মধ্যে সমস্যা হলে শরীর ফুলতে পারে, তারপরে আপনার পেটের ব্যথা হইতে পারে, তারপরে আপনার বুক ব্যথা, বমি বমি ভাব হইতে পারে, মাথা ব্যথা হইতে পারে এবং ফ্যারেঞ্জাইটিস হইতে পারে। ঠিক আছে, এই 4-5টা সাইড ইফেক্ট থাকতে পারে। তো এইগুলা সাধারণত প্রথম কয়েকদিন খাওয়ার পরে আপনার এই সমস্যাগুলো দেখা দিতে পারে। যদি আপনি এই সমস্যাগুলো দেখা দেয় তাহলে ডাক্তারে এগুলাকে নিষেধ করে অন্য টাইপের ওষুধ দিবে, বুঝছেন? তো এখানে একটা জিনিস চিন্তা করতে হবে যে আপনি এটি খাওয়ার পরে আপনার কীরকম লাগে। মানে অস্বাভাবিক যদি কোনো কিছু লাগে তাহলে এটা অবশ্যই বন্ধ রেখে ডাক্তারের পরামর্শ নেবেন। আর প্রেশার যদি কন্ট্রোল থাকে, আপনি নিজে মাপলেন বা আপনার পল্লী চিকিৎসক দিয়ে মাপাইলেন বা হসপিটাল মাপাইলেন বা ডাক্তার কাছে যায় মাপাইলেন, প্রেশারটা মাপানোর পরে যদি দেখেন যে না, এটা খায়া আমার কোনো সাইড ইফেক্ট মনে হচ্ছে না, শারীরিক কোনো ক্ষতি হচ্ছে না, আপনি স্বাভাবিক চলতে পারতেছেন, প্রেশারও নিয়ন্ত্রণ রাখে, তাহলে এটা কন্টিনিউ করতে পারবেন, বুঝছেন না?
আচ্ছা তো আশা করি আজকে এই যে উসারটিল 50+ সম্বন্ধে আপনি বুঝছেন। এখন আর কিছু বলার আছে নি আপনার? আর কিছু বলার আছে যে শরীর যে ফুলে যায় মানে জি পানি বার করে, জি। এটা একটু ক্ষতি আছে এই পোশাকটি। না, এটা তো আপনার যদি এটা খাওয়ার পরে শরীর ভারী করে তাইলে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। এটা মূলত ওইরকম হয় না, সবার ক্ষেত্রে হয় না। কিছু কিছু রোগীর ক্ষেত্রে যাদের আগের থেকেই কিডনির সমস্যা বা আগের থেকে শরীরে পানি আসার সমস্যা, কিডনি দুর্বল থাকে, তাদের ক্ষেত্রে হচ্ছে পানি আসে। আপনার তো আর পানি আসে না ইনশাল্লাহ, মাঝে মধ্যে হয়। হ্যাঁ, মাঝে মধ্যে হইলে আপনি আবার যখন ডাক্তারের যাইবেন তখন ডাক্তার সাহেবরে বলবেন যে স্যার আমি তো এটা খাইলে আমার এই সমস্যা হয়। যদি সমস্যাটা উপকারের তুলনায় মৃদু হয়, কম হয়, তাহলে এটা চালাবেন। আর যদি মনে করেন যে না আমার উপকারের তো ক্ষতি বেশি হইতেছে, তাহলে চেঞ্জ করে দিবেন। বুঝছেন নি? প্রত্যেক ওষুধের টুকটাক সাইড ইফেক্ট থাকে, ছোটোখাটো সাইড ইফেক্ট থাকে, কিন্তু আপনি প্রত্যেক ডাক্তারই এটা বলে এবং ওষুধের গায়েও লেখা আছে, ওষুধের নিচে যে লিফলেট আছে এটার মধ্যেও বলা আছে যে ওষুধের উপকারের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি হলে ওইটা খাবেন না, ওইটা ব্যবহার করবেন না। বুঝছেন না? এটা বুঝতে পারলাম। ঠিক আছে, আপনার যে কোনো সমস্যা, যে কোনো ওষুধ সম্বন্ধে যদি না বুঝেন আমাদের কাছে আসবেন, আমরা যত দূর পারি ইনশাল্লাহ আপনাকে বোঝানোর চেষ্টা করব। আর আপনি তো আমার কাছে সবসময় আসেনি, ঠিক আছে, আপনি যে যে ওষুধ সম্বন্ধে যাওয়ার। তো ভিউয়ার্স, আজকে আমার কাকাকে এই উসারটিল 50+ ওষুধটা সম্বন্ধে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। এবং আপনাদের যদি এরকম কোনো ওষুধ সম্পর্কে কিছু আইডিয়া বা তথ্য দেওয়ার মনে করেন যে তথ্য পাওয়া দরকার বা এই ওষুধটা সম্বন্ধে আমার কিছু জানার দরকার, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদেরকে কমেন্টস করবেন। পরবর্তী ভিডিও হতে পারে আপনার কমেন্টসের উপর ভিত্তি করে আপনার যে ওষুধ, ওই ওষুধ সম্বন্ধে তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আলবাহার ফার্মেসি, কসবা স্টেশন রোড। টাকা কিছু বলবেন? ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।